صلي وسلم وبارك عليه. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم. وقال رسول الله صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মুহতারাম, বর্তমানে আমাদের উপরে বহুত বড় মোবারক এক মাস চলছে। এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন এবং আল্লাহর ফয়সালায় এই মাসেই তিনি আবার দুনিয়ার থেকে আল্লাহর দরবারে চলে গিয়েছিলেন। তার আগমন, তার প্রস্থান, আল্লাহর আজীব কুদরত একই মাসে হয়েছে। এর দ্বারা আমাদের এক বিরাট সবক দেওয়া হয়েছে। ওনার দুনিয়াতে আসা যাওয়া যে একই মাসে আল্লাহ তাআলা দিলেন, এটা একটা জবরদস্ত সবক, একটা ক্লাস, এটা উপদেশটা এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আখিরি নবীর উপরে আখিরি কিতাব নাযিল করেছেন, আখিরি উম্মতের হিদায়াতের জন্য সেই কিতাবের ব্যাখ্যাও দিয়েছেন, যাকে সুন্নত বলা হয়, এবং এর সমষ্টিকে শরিয়ত বলা হয়।
সুন্নত বলা হয়। তো নসিহত এটা যে এই যে দ্বীন ইসলাম, আমাদের যে শরিয়ত, এটা কোনো আনুষ্ঠানিকতার নাম না। এটা হলো নিজের জিন্দেগির উপরে, নিজের পরিবারের উপরে, আল্লাহর বান্দাদের উপরে জারি করার একটা মেহনত, যার জন্য কোনো টাইম টেবিল দেওয়া হয় নাই। যেটা তোমরা রবিউল আউয়ালে করো, টাইম দেওয়া হয়। সারা বছর 12 মাসের 12 মাস আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দান করেন, তার হায়াত এই কাজের জন্য, হায়াত এই কাজের জন্য। যদিও সে ব্যবসা করবে, চাকরি বাকরি করবে, বাজার ঘাট করবে, বিবি বাচ্চা থাকবে, কিন্তু এইগুলো নেহায়েত আনুষঙ্গিক, যা জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে না। লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এই একটা জিনিস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছরে যে শিক্ষা দীক্ষা রেখে গেলেন, এইটা তুমি শেখো, এটাই কাজ। এটা নিজের উপরে জারি করো, আল্লাহর বান্দাদের উপরে জারি করো, এই কাজ। আখির উম্মতের এটাই কাজ। এটা না শিখে কেউ সারা দুনিয়ার ডিগ্রি নিয়ে আসলো। কাফেররা কত ডিগ্রি চালু করছে এবং তার কত ফজিলাত তারা ঘোষণা করছে, যে এই ডিগ্রি নিলে তুমি সমাজের মধ্যে প্রথম শ্রেণীর নাগরিক, আরো কত কিছু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওইসব ডিগ্রির উপরে কোন বালুকণা ফজিলাত ঘোষণা করেন নাই, যে এর জন্য কবরে হাসরে তাদেরকে কোনো মর্তবা, কোনো ফজিলাত দিবেন না। তার কাছে তো এলেম একটাই, যেটা তিনি লৌহে মাহফুজ থেকে নাযিল করছেন, এটাই এলেম। এর বাইরে আপনি যা আনবেন, যত বড় দেশের থেকে আনেন, ওটার পজিশন আর একজন দর্জির পজিশন এক সমান। ওইটার পজিশন আর একজন কৃষকের পজিশন এক সমান, এক সমান, এক লেভেল। আমাদের দেশে যে কৃষক আছে, একদম কাঁচা দিয়ে লাঙ্গল নিয়ে হাল চাষ করতেছে, এর একদিক দিয়ে হালাল রিজিকের একটা দিক দিয়ে অভিজ্ঞতা আছে। যিনি ডাক্তার হয়ে গেলেন, তার আর এক দিক দিয়ে অভিজ্ঞতা আছে। ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, বিল্ডিং এর নকশা করতে পারে, ওনার আর এক দিক দিয়ে অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার লাইন ভিন্ন, এক একজন এক লাইনে অভিজ্ঞতা, কিন্তু অভিজ্ঞতার লাইন ভিন্ন হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে তাদের মর্তবা ভিন্ন না। কিন্তু তাদের মর্তবা ভিন্ন না, মর্তবার এক। কৃষকের যে মর্তবা, দর্জি সাহেবের যে মর্তবা, দামি দামি বাবুর্চি সাহেবের যে মর্তবা, ডাক্তার সাহেবের সেই মর্তবা, ইঞ্জিনিয়ার সাহেবের সেই মর্তবা, আল্লাহর কাছে মর্তবার দিক দিয়ে এগুলো সব এক লেভেল। এগুলো হালাল রিজিক অর্জন করার জন্য একটা সোর্স, সোর্স হিসেবে সবগুলো সমান। এর কোনটা আসমানি এলেম নয়, যদিও দুনিয়াদাররা পার্থক্য করছে, আমাদের পরিবেশ পার্থক্য করতেছে, কিন্তু এটা আমাদের জবানি জমা খরচ,
আমরা নিজেরা পার্থক্য করে নিচ্ছি। এই পার্থক্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তিনি কোনো পার্থক্য করবেন না। সেইখানে পার্থক্য হবে যদি আপনার কাছে আসমানি এলেম থাকে এবং আপনি সেই অনুযায়ী আমল করেন আর আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দেন, তখন আপনাকে যে শিক্ষিত বলা হবে, আপনাকে রসুলের জবানে আলেম স্বীকৃতি দেওয়া, আলেম এই স্বীকৃতি দেওয়া হবে, নায়েবে রসুল স্বীকৃতি দেওয়া হবে। এখন আপনার জন্য এত ফজিলাত যে এটা বলেও শেষ করা কঠিন, বলেও শেষ করা কঠিন। আসমান জমিনের সমস্ত মখলুক তার জন্য দোয়ায় লেগে গেছে। সমস্ত মখলুক এই লোকের জন্য দোয়া করতেছে। আল্লাহ এই লোকের জন্য দুনিয়া টিকায় রাখছে। আল্লাহ এই লোকের জন্য সবাইকে খাওয়াইতেছে। এইটা দিয়ে আল্লাহর দরবারে মানুষ দামি হইতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর দরবারে দাম হবে এলেম আর তাকওয়া দ্বারা। এলেম দ্বারা জানা হয়, তাকওয়া দ্বারা আমলে পরিণত করা যায়। এইটার দ্বারা আল্লাহর দরবারে দাম বাড়বে। এটা নেই, দুনিয়ার সমস্ত ডিগ্রি আপনি জমা করলেন, সমস্ত ডিগ্রি আল্লাহর কাছে, এই জন্য আপনার সওয়াল জবাব মাফ হবে না। কবরে কবরে সওয়াল জবাব মাফ হবে না। এই লোক 50 বছর লাগায় যত ছিল, ডিগ্রি ছিল, বিচার অর্জন করছে, এর প্রশ্ন উত্তর মাফ করে দাও। কোনো হাদিস নেই। আল্লাহ যেটা নাযিল করছেন, আল্লাহ কাছে ওইটার দাম। আর মানুষ অভিজ্ঞতার আলোকে যারা করছে, এটা একটা টেকনিক, হালাল রিজিকের একটা টেকনিক, পলিসি, পদ্ধতি। দেখেন না, ধান নিয়ে গবেষণা হইতেছে, তো কত রকম ধান আবিষ্কার হইতেছে। কোন ধান আছে পানি যত বাড়বে ওই ধান পানির থেকে উপরে থাকবে, যত পানি হোক। তারা গবেষণা করতেছে, বিভিন্ন সবজি নিয়ে গবেষণা করতেছে। আল্লাহ তাআলা তারাক্কি দান করছেন। এখন 12 মাস টমেটো পাওয়া যায়, 12 মাস ঢেঁড়স পাওয়া যায়, আরো বিভিন্ন তরকারি পাওয়া যায়। এগুলো হালাল রিজিকের কতগুলো টেকনিক। এটা যারা অর্জন করবে তাদেরকে টেকনিশিয়ান বলা হবে। উনি একজন টেকনিশিয়ান। কিন্তু মানুষ কখন বলা হবে? যখন উনি আল্লাহর গোলামি শিখবে, আমার কোন খালিক মালিক আছে, আমার দায়িত্ব তার গোলামি করা। তিনি কি কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন ওটা জানা, ওটা বাস্তবায়ন করা। এইটা এই লোকটার দাম হবে। একে এখন ইনসান বলা যাবে, ইনসান বলা যাবে। এর আগে তাকে ইনসান, সঠিক অর্থে ইনসান যাকে বলে, যে খালেক মালিককে চিনে, ওই ইনসান বলা যাবে। টেকনিশিয়ান বলেন, ডাক্তার বলেন, অমুক বলেন, তমুক বলেন, ঠিক আছে, ডাক্তার বলেন, সবকিছু বলেন, ইনসান বলা যাবে। আল্লাহর গোলামি যতক্ষণ না শিখলো তো সে অনেক কিছু হয়ে গেল, ইনসান হল। তার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে,
উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তুর ন্যায় এই মানুষ নামের এই লোকগুলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আযাল, আল্লাহ সামনে আরো বলতেছেন বরং তারা আরো কয়েক ডিগ্রি নিচ্ছে। ওইটুক কইলেও পুরাপুরি হক আদায় হবে না। চতুষ্পদ জন্তু কয়ে ছেড়ে দিলে তাও তার দাম কিছুটা বাড়বে, এটুকু অন্তত হইতে পারছে। আল্লাহ বলছেন বাল হুম আযাল, ওর থেকেও নিচ্ছে। কারণ চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক ভালো ভালো গুণ পাওয়া যায়। একটা কুকুর সারা রাত জাগে আপনার গেটের মধ্যে পাহারা দিবে, দোস্ত আসলে হালকা ডাক দিবে, অচেনা লোক আসলে সাংঘাতিক ডাক দিবে, ডাকতে ডাকতে পরেশান হয়ে যাবে। ও ডাক শুনে বুঝবেন যে আপনার দোস্ত আসছে না দুশ্মন আসছে। সারা রাত জাগে সে আপনার এই খেদমত আঞ্জাম দিচ্ছে, আপনি তার দুটা হাড্ডি দিচ্ছেন। আবার যদি আপনি তাকে পিটাই করেন, ভাগ, আমার বাড়িতে থাকবি না, এই কুকুরকে ভাগাইতে পারবেন না, ভাগবে না সে। কারণ সে আপনার প্রতি এতটা কৃতজ্ঞ যে সে জানে যে এই লোকটা যেহেতু আমার মনিব, তার অধিকার আছে আমাকে পিটানো, কিন্তু আমার অধিকার নেই তার দরজা ছেড়ে চলে যাওয়ার। কুকুরের এই অনুভূতি আছে, মনিব আমাকে মারতে পারে, আমি তার দরজা ছাড়তে পারি না। আর আমাদেরকে আল্লাহ যদি একটু বিপদ দেয়, একটু বিপদ যদি দেয়, ছেলে মারা গেছে, এই হচ্ছে সেই হচ্ছে, দোকানে লস হয়ে গেছে, আমরা বিছানায় পড়ে যাই। কিসের নামাজ, কিসের কোরআন তেলাওয়াত, কিসের দান খয়রাত, সব বন্ধ। তার কাছে দান খয়রাত চান, ভাই মসজিদের কাজটা আটকা, মসজিদের কাজটা আটকা আছে, আপনি মেহরবানি করে কিছু করেন। তো এখানে আশঙ্কা আছে, এগুলোকে আল্লাহকে গালি দিয়ে বসে কিনা, কারণ তার বিপদ হয়েছে। এই বিপদ হওয়াতে সে মনক্ষুণ্ণ, অথচ সত্যিকার অর্থে মুসলমান যে সে বিপদে খুশি হয়। আগুন দেখলে স্বর্ণ খুশি হয়, কেন? আমি যে পিওর এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এতক্ষণ তো প্রমাণ হয়ে দিছিল না, আমি কি পিওর না সিটি গোল্ড। অনেকে তাকে সিটি গোল্ড মনে করতেছে। এখন যখন আগুন আনা হয়েছে তো জ্বালানো হবে, হ্যাঁ, স্বর্ণ, মহা খুশি, মহা খুশি। এক্ষুনি আমি যে সিটি গোল্ড না, অরিজিনাল স্বর্ণ পরীক্ষা হয়ে গেল। একজন সত্যিকার মুমিন যে আল্লাহ তাকেও পরীক্ষা নেন, তার উপরও বিপদ আপদ দান করেন, তারও চোখ দিয়ে পানি আসে, কিন্তু আন্তরিক ভাবে সে খুশি যে আমি আল্লাহকে কিভাবে বুঝাইতাম। সুদিনে সবাই আলহামদুলিল্লাহ পড়তে পারে, মাসায় লাখ লাখ টাকা আসতেছে, ছেলে মেয়ে প্রত্যেকের জন্য গাড়ি কিনছেন, গুলশানে বাড়ি হয়ে গেছে, আপনারা আলহামদুলিল্লাহ পড়তে অসুবিধা কি? এই লোক তো খুব সহজ আলহামদুলিল্লাহ পড়া। কিন্তু যখন আল্লাহ একটু পরীক্ষা নেবেন, একটু টোকা দিবেন, আপনি তো মাটির কিছু কিনতে গেলে টোকা দেন, একটা জামার কাপড় কিনতে গেলে কয় দোকান ঘুরেন, একটা লুঙ্গি কিনতে গেলে কয় দোকান দেখেন, যেহেতু এটাকে আপনি আপন করবেন, আপন করার জন্য আপনি এত পরীক্ষা নিরীক্ষা করে কিনতেছেন। তো আল্লাহ যে আপনাকে আপন করে নিবেন
আপনাকে আল্লাহর আশিক সাব্যস্ত করবেন, তো আপনাকে একটু টোকা দিয়ে দেখবেন না? ওটার নামই পরীক্ষা। বিপদ আপদ আসবে, তখন আপনি আমি আল্লাহর উপর রাজি খুশি থাকি না আল্লাহর উপরে মনক্ষুণ্ণ হই, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন যে আপনি রক্ত দেনেওয়ালা মজনু না আপনি হালুয়া খানেওয়ালা মজনু। লাইলার বাড়িতে নাকি অনেক মজনু জমা হয়ে গেছে। লাইলা অপারেশনে এত মজনু করতে গেছে, মজনু তো একটা হবে। পরে সে পরীক্ষা নিল যে আমাকে রক্ত দিতে হবে, খুব প্রয়োজন। যারা মজনু আছে আঙ্গুল কাটিয়ে রক্ত দিতে বলো। অরিজিনাল মজনু যে সে তো সাথে সাথে তৈরি হয়ে গেল, বললো কোন আঙ্গুল কাটতে হবে দিকে আসো, উনি কোন আঙ্গুলে রক্ত চাইছে সেটা শহীদ করে দিব আমি। বাকিরা কেউ রাজি হলো না, বললো না আমরা তো হালুয়া খাইতে আসছি, আমরা তো হালুয়া খানেওয়ালা মজনুন, আমরা রক্ত দেনেওয়ালা না। তাই বলতেছিলাম গুলশান বাড়ি করছেন, এতগুলো গাড়ি আপনার, আপনার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া এটা কিছু না। কিন্তু যার বিপদ, অ্যাক্সিডেন্ট করছে, পা একখান ভেঙে গেছে, কারণ মা মারা গেছে, কত রকম বিপদ মানুষের হইতেছে। আজকে একটু আগে আমরা যাত্রাবাড়ি থেকে আসলাম, ওখানে 2 দিন ব্যাপী ইজতেমা হইতেছে মজলিসে দাওয়াতুল হকের। গত জুমায় আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমি, মাশাআল্লাহ অনেকে গেছে, আমি তাদেরকে দেখছি। সেখানে 2টা লোক রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, একটা বাস মনে হয় ব্রেক ফেল করছে, ওদের উপর যাই উঠছে। 1 মিনিট আগে লোকগুলো জিন্দা, 1 মিনিটের মধ্যে লোকগুলো মুর্দা। 1 মিনিটের ব্যবধান। তো গল্প করতেছিল, ওরা কি জানে যে 1 মিনিটের পর আমরা মুর্দা হয়ে যেতেছি? সিরেফ 1 মিনিট পরে আমরা মুর্দা হয়ে যেতেছি। আমাদের আর হাত পা লড়বে না, আর নামাজ পড়া যাবে না, আর হাত তোলা যাবে না, দোয়া করা যাবে না, এই হাত কাফনের মধ্যে ঢুকে যাবে, এই হাত আর তোলা যাবে না। দেখি চিন্তা করছিল, এরা তো দুনিয়ার কোন পরিকল্পনা নিয়ে হয়তো আলোচনা করতেছিল, কোথায় যাবে কি করবে। দেখেন দুনিয়ার হায়াত কত ক্ষণস্থায়ী, কত ক্ষণস্থায়ী যে 1 মিনিটের মধ্যে তারা লাশ হয়ে গেল, একদম ডেড বডি, হায়াতের আর কিছুই নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে আমাদেরকে টোকা দিবেন। ওই সময় আমরা আমাদের দিলের অবস্থা কি হয়? ছেলে মারা গেছে, একটাই ছেলে ছিল, মারা গেছে, তার মানসিক অবস্থা কি হয়? প্রায় লোক বলে মাশাআল্লাহ কত মানুষের 10টা ছেলে তুমি দেখলে না চোখে, আর আমার মাত্র একটা ছিল, এটা তুমি দেখতে পাইলা। এই কথা বলে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, নাশুকরি। তো সে ফেল হয়ে গেল। এটাই বলতেছিলাম যে আমরা টেকনিশিয়ান হইতে পারবো, এক একজন এক লাইনের টেকনিক জানে, কিন্তু ইনসান কখন হইতে পারবো? ইনসান হইতে গেলে খালেক মালিককে চিনতে হবে,
বলতেছিল একটা কুকুর তার মালিককে চিনে, সারা রাত পাহারাদারি করতেছে নিজে না ঘুমায়। একটা ঘোড়া, কোরআন শরীফে আসছে, একটা ঘোড়া তার মালিককে চিনে, এ সম্পর্কে কোরআন শরীফে আসছে। ওয়াল-আদিয়াতি দাবহা, তার মালিকের ইশারায় হাফাইতে হাফাইতে দৌড়াইতেছে। তার মালিক তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে, এত বেগে দৌড়াইতেছে, ঘোড়া হাফাইতেছে। ওয়াল-আদিয়াতি দাবহা ফাল-মুরিয়াতি কাদহা, যেহেতু পাহাড়ি পথ, আরব দেশ পাহাড়ি তো বেশি, এই পাহাড়ের মধ্যে দিয়ে যখন ঘোড়া দৌড়াইতেছে, তার খুরের আঘাতে আর পাথরের ঘষায় পায়ের থেকে আগুন বের হইতেছে। ফাল-মুরিয়াতি কাদহা ফাল-মুগীরাতি সুবহা। অনেক প্রভাতে, এখনো লোক দৌড়ে নাই, এই প্রভাতে দুশ্মনের উপরে হামলা করতেছে, তাদের প্রস্তুতি নেওয়ার আগে হামলা করতেছে। ফাআযারনা বিহি নাকআ, আর ঘোড়াটা এমন দৌড়াইতেছে, তার পায়ের আঘাতে উপরে ধোয়ার মতো ধুলা জমা হয়ে গেছে। সাধারণত এই সময় ধুলা জমা হয় না। ফাল-মুগীরাতি সুবহা, প্রভাতে দুশ্মন বাহিনীতে পৌঁছে গেছে, এই প্রভাতে কিন্তু সাধারণত হয় না। সূর্য ওঠার পরে যখন রৌদ্র পড়ে, তখন দৌড়াইলে ধুলাবালি ওড়ে। কিন্তু এই ঘোড়া এত দ্রুত দৌড়াইতেছে, যে সময় তার ধুলাবালি হওয়ার কথা না, তার দৌড়ানোর বেগের কারণে ওই সময় ধুলাবালি হয়ে গেছে তার মাথার উপরে। ফাআযারনা বিহি নাকআ, নাকন মানে ধুলাবালি, ধোঁয়া। ফাওয়াসাতনা বিহি জামআ, এবং তার মনিবের ইশারায় দুশ্মনের বাহিনীর মধ্যে সে ঢুকে পড়ছে। ঘোড়ার কিন্তু এতটুকু অনুভূতি আছে যে এগুলো দুশ্মন, এদের প্রত্যেকের কাছে তীর তলোয়ার আছে, এরা আমাকে খতম করার জন্য কোন চেষ্টায় ত্রুটি করবে না। এইটুক এলেম ঘোড়ার আছে। প্রত্যেক প্রাণীকে তার জান বাঁচানোর মতো একটা জ্ঞান, মানুষের মতো তো লম্বা জ্ঞান দেয় নাই, জান বাঁচানোর জন্য, রুজি তালাশ করার জন্য যেটুক এলেম দরকার, যেটুক জ্ঞান দরকার, এটা আল্লাহ দিছে। তো সে দেখতেছে চতুর্দিক দিয়ে দুশ্মনের তীর তলোয়ার, কিন্তু মনিব চাইতেছে আগে বাড়ো, তোমার জান গেলে যাবে, আমার জান গেলে যাবে, আগে বাড়ো। তো ঘোড়া আগে বাড়তেছে। আল্লাহ বলতেছেন ফাওয়াসাতনা বিহি জামআ, মনিবের ইশারায় সেই ঘোড়া দুশ্মনের কাতারের মধ্যে ঢুকে গেছে। মনিবের ইশারায় মৃত্যুকে কোনো পরোয়া করে নাই, মৃত্যুকে আলিঙ্গন করছে সে। আল্লাহ বুঝাইতে চেয়েছেন এর মনিব এই ঘোড়াকে সৃষ্টি করে নাই, এই ঘোড়ার রিজিক সৃষ্টি করে নাই, ঘোড়াকে সৃষ্টি করছে আল্লাহ, এর রিজিক সৃষ্টি করছে আল্লাহ। এ খালি আল্লাহর দেওয়া রিজিকটা ওর মুখের কাছে দিচ্ছে। আল্লাহ যে রিজিক তৈরি করছে, ছোলার ডাল, বুটের ডাল, ঘাস, এইগুলো ওই ঘোড়ার সামনে পেশ করতেছে, কিছু পানি দিচ্ছে, এইটুক মনিবের কাজ।
তো আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে এইটুক অবদানের কারণে আল্লাহর সৃষ্টি করা রিজিক আর পানি সে ঘোড়ার সামনে দিল, সামনে দিল, এইটুকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ঘোড়া এই কোরবানি করলো। এই কোরবানি করলো, সে হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতেছে, তার পায়ের আঘাতে আগুন বের হইতেছে, সে অতি প্রভাতে দুশ্মনের এলাকায় চলে গেছে। মানুষ ঘুমানো, ওদের ঘুমানোর টাইম নেই, চলে গেছে। তার পায়ের আঘাতে ধুলা ধুলা হয়ে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেছে, এবং মনিবের ইশারায় দুশ্মনের কাতারের মধ্যে ওই ঘোড়া ঢুকে গেছে। একটু দানা পানি সামনে দিল, এর শুকরিয়া ঘোড়ায় কি জানালো, এর কৃতজ্ঞতা একটা ঘোড়া কিভাবে প্রকাশ করলো। আর তুমি বনি আদম, আশরাফুল মখলুকাত, তোমার মাওলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টির সেরা করেছেন, তোমাকে জবান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, কত রকম রিজিক দিয়েছেন, তোমার থাকার জন্য ঘর দিয়েছেন, তোমার চলার জন্য কত রকম যানবাহন আল্লাহ বানায় রাখছেন, তোমাকে ইজ্জত দিয়েছেন, তোমাকে বিবি দিয়েছেন, তোমাকে আওলাদ দিয়েছেন, তোমাকে আল্লাহর পরিচয় দিয়েছেন, তোমাকে মুমিন বানাইছেন, তোমার শরীরের ভিতরে হাজারো অটোমেটিক মেশিন ফিট করে দিয়েছেন, বলে চলতেছে, অটোমেটিক চলতেছে, আপনার সুইচ টিপা লাগতেছে না। তাহলে সুইচ টিপলে পাকস্থলী খানা হজম করবে, আর সুইচ টিপতে ভুল হয়ে গেলে খানা ওই অবস্থায় থেকে যাবে, এইরকম ব্যাপার না। কিন্তু সব অটোমেটিক, সব মেশিনগুলো অটোমেটিক চলতেছে, আপনার ভিতরে জবান চলতেছে, সব চলতেছে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আল্লাহর নিয়ামত গণনা করার সাধ্য তোমার নেই। হায়াত শেষ হবে, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ বলতেছেন, ঘোড়া এইটুক অবদানের এই স্বীকৃতি দিল, এইটুক অবদান দানা পানিতে সামনে দিছে, তার এই শুকরিয়া জানাইলো ঘোড়ায়। ঘোড়ার আকল কতটুক আছে? আর আমি তোমাকে কি করেছি, তুমি আমার শুকরিয়া জানানোর জন্য কি করেছো, মিলাও। ঘোড়ার মালিকের অবদান দেখো, আর ঘোড়ার পক্ষ থেকে শুকরিয়া দেখো, আর আমি রব্বুল আলামিনের অবদান দেখো, আর তোমার পক্ষ থেকে আমার জন্য শুকরিয়া কতটুকু করেছো তালি করো, মিলাও। মিলাইলে কি হবে এটাও বলছে, মিলাও, কি পাইবা? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই হবে, যে কেউ মিলাবে, আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখলেন, আমি এই নিয়ামত গুলোর কি শুকর আদায় করছি, এই পাবে। কি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার পরওয়ারদিগারের ব্যাপারে, তার খালেক মালিকের ব্যাপারে বড় নাশকর। এই রেজাল্ট বড় নাশকর, অকৃতজ্ঞ। এখন আপনি দলিল চাইবেন, দলিল দেন। মানুষ যে তার প্রতিপালকের ব্যাপারে বড় অকৃতজ্ঞ, দলিল দেন। তারা দলিল দিছে, ওয়াইন্নাহু
আলা যালিকা লাশাহীদ, ও নিজেই সাক্ষী। আল্লাহ দলিল দিচ্ছেন যে এর জন্য কোনো কোর্টের থেকে কোনো কাগজ আনা লাগবে না, যে দলিল চাইলো ওকে চিন্তা করতে বলো। তোমারটা তুমি চিন্তা করো, তুমি আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছো আর কি পরিমাণ আল্লাহর গোলামি করতেছো, তুমি টালি করো। তুমি এর সাক্ষী হয়ে দেবা যে আসলে আল্লাহ যা কইছে এটাই ঠিক, আমি বড় নাশকর। আল্লাহ তাআলা দলিল দিয়ে দিচ্ছে যে আপত্তি করে দলিল চায় ওকে চিন্তা করতে বলো। ও যখন চিন্তা করবে ওই সাক্ষী দিবে না আল্লাহটাই ঠিক, আল্লাহটাই ঠিক। ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এখন সে যে আল্লাহর ব্যাপারে এত অকৃতজ্ঞ হলো, ঘোড়া তার মালিকের জন্য যা করলো সে তার আল্লাহর জন্য এতটুকু করলো না কেন? কি ত্রুটির কারণে পারলো না? সে কোন জায়গায় ফেল হলো? সে এইটা আল্লাহ চিহ্নিত করে দিছে, এইটাও আল্লাহ তাআলা চিহ্নিত করে দিছেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। মানুষ মালের মহব্বতে সাংঘাতিক কঠিন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি, হুব মানে মহব্বত, খৈর মানে মাল। মানুষ মালের মহব্বতে লা মানে সাংঘাতিক, শাদীদ মানে শক্ত। আল্লাহ গোড়া বের করছেন, তুমি আল্লাহর জন্য কেন শুকরিয়া আদায় করতে পারলে না? মালের মহব্বতে বড় শক্ত। এই মাল মাল করতে করতে আল্লাহর ইবাদত করার টাইম পায় নাই। ফ্যাক্টরি দেখতে দেখতে তার নামাজ পড়ার টাইম হয়নি। ব্যাংকের চেক গুলো মিলাইতে মিলাইতে জামাত শেষ। সব গোড়া কোথায়? এই মাল দেখাশোনা, মালের হিসাব নিকাশ, মালের মোহ, এটা করতে দেয় সে আল্লাহর গোলামি থেকে মাহরুম হয়ে গেছে। আল্লাহর গোলামের ব্যাপারে সে অকৃতজ্ঞ। দেখেন গোড়া কোথায়? গোড়া আল্লাহ বের করে দিয়েছেন। ওয়াইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এসব সূরা প্রায় পড়া হয়, নামাজের মধ্যে পড়া হয়, তা আমরা তো অর্থ বুঝি না। এই জন্য আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কি বলা হইতেছে? বলা হইতেছে তুমি মালের মহব্বতে খুব কঠিন। মাল আল্লাহ দিছে কিন্তু তোমার খরচ করার কোনো তৌফিক নেই, কারণ হয়ে বসে আছে। যখন থেকে ব্যাংক সিস্টেম করা হয়েছে তখন থেকে মানুষ কারণ হওয়া শুরু করছে। যখন থেকে ফ্রিজ আবিষ্কার হয়েছে তখন থেকে ফকির মিসকিনরা মাহরুম হওয়া শুরু করছে। আগে তো যা বাঁচত ফকিররা পেয়ে দিত। ইহুদিরা আমাদের বকিল বানানোর জন্য ফ্রিজ আবিষ্কার করলো। আমরা এমনি মালের মহব্বতে শক্ত, আরো শক্ত হয়ে গেল। ফকিররা সব মাহরুম। ব্যাংক হয়ে গেল, খালি জমা কর, খরচ করার নাম নেই, খালি জমাই করতে আছে। অথচ আল্লাহ বলছেন লা নাসআলুকা রিজকা, 16 পারা, তোমাকে রিজিক জমা করার কোনো দায়িত্ব আমি দেই নাই, পয়সা করে জমা করার দায়িত্ব দেই নাই। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, তোমার রিজিক তো আমি দিব, তোমাকে চাকরি কে দিছে? তুমি নামাজ বাদ দিয়ে কোরআন সই করো না, নামাজ সই করো না, ইমান ঠিক করার জন্য কোনো মেহনত নেই,
বাপ মার হক জানো না, বিবির হক জানো না, এইগুলো কোনো ফিকির নেই তোমার, খালি মালই জমা করতে আসো। সকাল থেকে রাত 12টা পর্যন্ত এই মিলে সেই মিলে, হ্যাঁ, কোন মিলের থেকে লোন আনা যাবে। মানুষটা এটাকে পলিসি বানাইছে, মানুষ এটাকে পলিসি বানাইছে। মিলের পরে মিল দেয়, ফ্যাক্টরি পরে ফ্যাক্টরি দেয়, এগুলো দেয়, দিয়ে এস্টিমেট দেখায়, সেই এস্টিমেট ব্যাংকওয়ালারা দিয়ে দেয়। অথচ দেখা যায় ওর অর্ধেক টাকায় বিল্ডিং হয়ে যাবে। উদাহরণ দিলাম। বাকি টাকা দিয়ে সে গাড়ি বাড়ি কিনে, হ্যাঁ, বিদেশে অ্যাকাউন্ট খুলে বিরাট কোটিপতি। আর বাবা কার টাকায়? তুমি এটা হালাল করে নিলা। আজকে যারা গাড়ি হাঁকাই দিছে খবর নেন, দেখা যাবে বিরাট একটা অংশ এই জনগণের টাকা দিয়ে তারা বড়লোকগিরি দেখে দিচ্ছে। ওদের ঋণগুলো উসুল করা হয় তার থেকে, তো তাকে যাকাত দিতে হবে। সে যে ঋণগুলো নিয়ে রাখছে, এই ঋণগুলো তার মিল ফ্যাক্টরিতে উসুল করা হয়, তো ওকে যাকাত দিয়ে বাঁচাই রাখতে হবে, অক্সিজেন দিয়ে বাঁচাইতে হবে। যাকাত তো অক্সিজেন, এই অক্সিজেন দিয়ে বাঁচাইতে হবে তারে, তারপর কোনো যাকাত আসবে না। এটা এই জামানায় শিক্ষিত লোকদের টেন্ডেন্সি। নিজে তো আর সহজে গাড়ি বাড়ি করা সম্ভব না। এবার প্রজেক্ট দেখাও, প্রজেক্ট দেখায় টাকা নাও, কিছু লাগাও, কিছু গাড়ি বাড়ি করে ফেলো, বাস। প্রজেক্টে যা আসে তাই দাও, না পারলে বেশি লয়ে দাও। আমি যদি শোধ করতে না পারি, লয়ে দাও, প্রজেক্ট বেশি লয়ে দাও, আমার কি, আমার তো গাড়ি বাড়ি হয়ে গেছে। দুনিয়ার বিদ্যা এই তালিম দিচ্ছে। দুনিয়ার বিদ্যা শিখছে, ইংরেজদের বিদ্যা শিখছে, আল্লাহর গোলামি শিখে নাই। ইংরেজরা ডাকাত, ইংরেজরা ডাকাতের জাতি। সারা ভারতবর্ষ যে ট্রেন লাইন বানাইছিল, ভারতবর্ষের লোকের জন্য না, ভারতের সম্পদ লুণ্ঠন করে ট্রেনে করে বোম্বে নিয়ে লন্ডন নেওয়ার জন্য। বুঝতে মাথা লাগবে। ভারতবাসীর জন্য ট্রেন লাইন বানায় নাই, সারা ভারতের সম্পদ লুণ্ঠন করে ট্রেনে করে বোম্বাই নিয়ে যাবে, মাদ্রাজ নিয়ে যাবে। মাদ্রাজ দূর হয়ে যায়, বোম্বাই থেকে কাছে হয় তাদের। ওখান থেকে পানির জাহাজে করে লন্ডনে নিয়ে যাবে। তার সাথে সে ট্রেন লাইন করছে। কাফেররা যে রাস্তাঘাট করে তাদের স্বার্থ থাকে, আমাদের স্বার্থ গৌণ। তারা মনে করে কয়েকদিন পরে তো এদেশ আমাদের হাতে আসবে, আমাদের তো চলাফেরা করতে লাগবে, এটা আমাদের তো লাগবে, এটা তো ভালো করে বানাই। আবার কোথাও কেউ বিদ্রোহ করলে তারা পাকড়াও করতে হবে। তো ধান খেতের মধ্যে তো রাস্তা বানাও, কেয়ারকে দায়িত্ব দিতে ধান খেতের মধ্যে তো রাস্তা বানাও। ধান খেতেও তো পলাইতে না পারে, ওটা ধরে আনাও না। জীবনে যেন রাস্তা ছিল না, সব জায়গায় রাস্তা হয়ে গেছে। কিন্তু বুঝার মতো কোন নেতা এই দেশে দেখা যেতেছে না। কি ঘটনা, কি এত রাস্তা কারা বানাই দিচ্ছে, কেন বানাই দিচ্ছে? আল্লাহ, এই কথাই বলতেছিলাম। আমাদের দেশের লোকেরা যেহেতু এই লুণ্ঠনকারীদের সিলেবাস পড়ার কারণে ওই সিলেবাসের তাসিরে সেও ব্যাংক লুণ্ঠন করতে আরম্ভ করে, সেও প্রজেক্ট দেখায় জনগণের মাল এইভাবে লুণ্ঠন করে, খুব ভদ্রভাবে।
খুব ভদ্রভাবে লুণ্ঠন করে, আপনি তাকে ডাকাত বলতে পারবেন না, কিন্তু সে ডাকাতি করে বসে আছে। তো গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করতেছে, পারলে আমার থেকে নেন। আপনার যদি ক্ষমতা থাকে যে আমি তো আপনার থেকে 300 কোটি টাকা নিচ্ছি, আপনি নেন, কোথায় নেবে? সব মিশ্রিত হবে না। এই জন্য ওই ইংরেজদের সিলেবাস মানুষকে আল্লাহর গোলামি শেখায় না, দুনিয়ার আরামায় শেখায়, লুণ্ঠন শেখায়। আল্লাহর হাবিব দুনিয়ার মোহ মেটানোর জন্য কোরআন হাদিস বয়ান করেছেন, দুনিয়ার মোহ মেটানোর জন্য। মোহ এমনি আছে আমাদের মধ্যে, দুনিয়ার মোহ জন্মগতভাবে এমনি আছে, মেটানোর জন্য কোরআন হাদিস নাযিল করা হয়েছে। আর ইংরেজদের সিলেবাস ওটাকে তাজা করার জন্য, ওই মোহটাকে আরো বাড়ানোর জন্য, ওই মোহটাকে আরো শানিত করার জন্য, আরো ধারালো করার জন্য, তাকে দুনিয়ার মায়ায় আরো লালায়িত করার জন্য ইংরেজরা সিলেবাস দিয়ে গেছে। এই সিলেবাস যদি কেউ পড়ে আর দিন না শেখে, ওলামায়ে কেরামের সোহবতে দেয় দিন না শেখে, দাওয়াত তবলিগে দেয় দিন না শেখে, দাওয়াতুল হকে দেয় দিন না শেখে, তো তার পুরা লক্ষ্য হলো দুনিয়ার আরামায়েশ। তার বিদ্যার দৌড় এই পর্যন্ত। আল্লাহ কোরআনে বলছেন যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তার এলেমের শেষ সীমানা হলো গাড়ি বাড়ি, এর বাইরে তার এলেম আর চলে না। কিন্তু আসমানি এলেম যেটা, ওটা শেষ সীমানা তো গাড়ি বাড়ি না, ওইটা শেষ সীমানা হলো জান্নাত। জান্নাতে যায় আল্লাহর দিদার। কোরআন হাদিসের এলেম জান্নাত পর্যন্ত পৌঁছায়, আল্লাহর দিদার লাভ করার তৌফিক দান করে। এই জন্য আমার বলার উদ্দেশ্য এটা যে আল্লাহ যাদেরকে কোরআন সুন্নাহ শেখার তৌফিক দিছে, তারা আল্লাহ শুকরিয়া আদায় করুক, তারা নিজেরা আমল করুক, অন্যকে দাওয়াত দিক। আল্লাহ তাদেরকে মহা দৌলত দান করছে। আর যারা শিখতে পারে নাই, তারা অন্তত ওলামাদের সোহবতে যায়, ওলামাদের সোহবতে যায়, দাওয়াতুল হকের মজলিসে যায়, দাওয়াত ও তবলিগের সময় লাগায়। তারাও যদি কি করে, ওই আসমানি এলেম শিখে, ওখানে বসে শুনতে 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 তার মোটামুটি একটা ধারণা এসে যাবে, তখন সে আর অন্যকে লুণ্ঠন করার চিন্তা ভাবনা করবে না। কারণ তাকে শেখানো হয় ইকরামুল মুসলিমিন, তাকে শেখানো হয় কি ইকরামুল মুসলিমিন, নিজের জরুরতের উপরে অন্যের জরুরতকে প্রাধান্য দাও, এটা শেখানো হয়। নিজের জরুরতের উপরে। কয়েকজন সাহাবী জখম হয়ে গেছে, গজওয়া ইয়ারমুক যুদ্ধ শেষ, পানি পেশ করা হলো, বেচারা পানি খাবে, এমন সময় আর একজনের চিৎকার আওয়াজ আসে, পানি খাইলেন না। বলে যে ওই লোকটার মনে আমার থেকে বেশি কষ্ট হইতেছে, অল্প পানি ওকে দিয়ে দেয়। এরকম করে ঘুরে আসতে আসতে এও মরছে, বাকিরাও চলে গেছে। প্রত্যেকে অন্যের জরুরতকে প্রাধান্য দিতে দেয়, পানি পান না করে শহীদ হয়ে গেছে, পানি পান না করে শহীদ হয়ে গেছে। তো মাদ্রাসায় পড়ে হোক আর মোবাইল মাদ্রাসায় যায় হোক, আসমানি এলেম যখন দিলের ভিতরে আসে, তখন সে আর কসাই হইতে পারে না। কসাই বড় শিক্ষিত লোক তো কসাই হয়ে যায়, তার যে নির্ধারিত ফিস আছে, না দিলে সে কাজই করবে। সেবার কোনো মনোভাব নেই। দেশ প্রেম বলতে মুসলমানদের মধ্যে কিছুই নেই। জানি না এদের কাছে দেশ প্রেমের কি সংজ্ঞাটাই জানতে পারি না এরকম। তারাও তো দাবি করে আমাদের সাংঘাতিক দেশপ্রেম, আমরা দেশপ্রেমিক।
কিন্তু প্রত্যেকটা কাজ দেশের স্বার্থের খেলাফ। কেমনে দেশ করবে ভয় আল্লাহ জানে, ওদের সংজ্ঞাই মনে হয় ভিন্ন। যাই হোক, তো বলতেছিলাম কোরআনের ইলম যখন আসবে তো মানুষ অন্যকে প্রাধান্য দেওয়া শিখবে। আর শুধু ইংরেজদের বিদ্যা যদি শেখা হয়, দিন না শেখা হয়, সে কারোরটা দেখবে না, সব জাহান্নামে যাও, আমার জরুরত পুরা হইতে হবে, আমার জরুরত পুরা হইতে হবে। শরিয়াতে কুকুর পালা নিষেধ কেন? এই কারণে কুকুরে অন্য কারো স্বার্থ দেখতে রাজি না, অন্য কুকুরের স্বার্থ দেখতে রাজি না। এত বড় মরা গরু 1 মাসও খেয়ে পারবে না, কিন্তু সে আর একটা কুকুর আসুক এটা বরদাস্ত করে না। এত স্বার্থপর। কুকুরের হাজারো গুণ আছে, এই একটা দুর্নামও আছে, স্বার্থপর। শরিয়াতে কুকুর পালা এই জন্য নিষেধ, যে কুকুর পালবে কুকুরের সবাতে সেও স্বার্থপর হয়ে যাবে। তখন সে আর এক ভাইয়ের কল্যাণে কিছু করবে না, না তাকে দাওয়াত দিয়ে নামাজ আনবে, না তাকে দাওয়াত দিয়ে চিল্লায় নিবে, না তাকে দাওয়াত দিয়ে আলেম ওলামার মজলিসে নিবে, কোনো খায়ের খাই করবে না। সুদখোর, ঘুষখোর কারো খায়ের খাই করবে না। সে গরিবের রক্ত শোষণ করাই তার কাজ। সুদখোর মানে কি? গরিবের রক্ত শোষণ করেই সে বড় হবে। এই জন্য হাসরের ময়দানে বা মরার পরে এদেরকে শাস্তিতে দেওয়া হবে, রক্তের দরিয়ার মধ্যে রাখা হবে। দুনিয়াতে রক্ত শোষণ করা পছন্দ করতে, ঠিক আছে, কত রক্ত খেয়ে পারো, রক্তের দরিয়ায় তোমাকে রাখা হবে, কিনারা আসতে দেওয়া হবে না। ফেরেশতা দাঁড়ায় আছে পাথর লয়ে, কিনারা আসতে চাইলে মাথা মেরে দিবে। দুনিয়ায় গরিবের রক্ত খায় পেট ভরে নাই, এখন রক্তের দরিয়ায় দিয়ে দেওয়া হবে। এই জন্য আমাদের ভিতরে মনোভাব থাকতে হবে। ওই হাদিস, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই ব্যক্তি সর্বোত্তম যার দ্বারা আল্লাহর বান্দাদের কল্যাণ হয়, আল্লাহর বান্দাদের উপকার। আমি ভাইদের উপকারের চিন্তা করি, তাই দুনিয়া আমি উপকার হোক, আখিরাতের উপকার হোক। আখিরাতের উপকার বেশি গুরুত্বপূর্ণ। বেনামাজিকে আপনি নামাজি বানাই দিলেন, ইমান সম্পর্কে কিছুই জানতো না, তাকে ইমান সম্পর্কে ধারণা দিলেন। কোরআন মোটেও পড়তে পারতো না, আপনি 1 মাসের কোর্স করে তাদের হাতে কোরআন তুলে দিলেন। আখিরাতের কল্যাণ এত বড় কল্যাণ যে এগুলো কোনো তুলনা নেই। একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় আপনি জান্নাতের মালিক বানাই দিলেন, জান্নাতের রাস্তা উঠাই দিলেন। এত বড় কল্যাণ, এত বড় কল্যাণ, এত বড় কোনো কল্যাণ আর নেই। পিঁপড়া তার স্বজাতির উপরে দরদ দেখাইছিল, সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নামতেছিল, পিঁপড়াদেরকে সতর্ক করছিল, এই তাড়াতাড়ি গর্তে ঢুকে, এই যে দেখো সুলাইমান আলাইহিস সালাম নামতেছে তার লোকজন নিয়ে। ওনারা খেয়ালও করবে না, তোমরা ভর্তা হয়ে দেবে, ভর্তা হয়ে দেবে। তাড়াতাড়ি সব পিঁপড়া গর্তের মধ্যে ঢুকছে। আল্লাহ তাআলা এই পিঁপড়ার কথা এত পছন্দ হয়েছে যে এই পিঁপড়ার নামে একটা সূরা বরাদ্দ করছে, সূরা নামাল। তো সূরা বরাদ্দ করে দিচ্ছে এবং ওই কিসসা কোরআনে বয়ান করছে। কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্য। পিঁপড়া স্বজাতির প্রতি একটু খায়ের খাই করলো, একটু কল্যাণ কামনা করলো, আল্লাহ খুশি হয়ে গেছে। তুমি আশরাফুল মখলুকাত, তুমি যদি তোমার জাতির উপর একটু দয়া করো, তাহলে উপকার করো, একটু দিনের দিকে ডাকো, হাত পায়ে ধরো, তোমার আল্লাহ তোমার বড় কত রাজি খুশি হয়ে যাবে। এই জন্য আমাদের দায়িত্ব, আল্লাহ যাদেরকে দিন নসিব করেছেন তারা অন্য ভাইদেরকে দিনের দিকে আহ্বান করবে, তাহলে আল্লাহ তাআলা সকলকে আযাব গজব থেকে রক্ষা করবেন। আর এরা যদি দিনদারি নিয়ে বসে থাকে আর কিছু লোক বদ্দিনী কাজ করে, তো গজব নাযিল হবে, ওই বদ্দিনও মরবে, দিনদারও মরবে। ওদেরকে যদি না ডাকা হয় দিনের দিকে, নামাজের দিকে, একসময় গজব নাযিল হবে। ওই গজবটা বদ্দিন লোকদের উপরে সীমিত থাকবে না। গজব যখন নাযিল হয় দুনিয়াতে, সবাই উপর নাযিল হয়, আমরাও ধ্বংস হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
অন্যের ক্ষতির থেকে বাঁচার তৌফিক দান করেন, বরং অন্যের দুনিয়াবি আখিরাতের দিক দিয়ে যে কোনো দিক দিয়ে কিছু উপকার কেমনে করতে পারি, ভাইয়ের খেদমত করতে কিভাবে পারি, তাকে ইকরামুল মুসলিমিন বলা হয়, এই গুণ অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।